জগ জন ধর্ম করম রহুদু। কথাগুলো একটু খটখটে তাই না মা? ঠিক আছে, তা আমরা একটু যদি বুঝিয়ে ব্যাপারটা শুনি সত্যি ভালো লাগলো। কলিঘোর তিমির গোড়া আসিল জগজন ধর্ম কর্ম রহুদু। কলিঘোর তিমির অর্থাৎ তিমির কথার অর্থ হচ্ছে অন্ধকার, আর ঘোর কথার অর্থ ঘন। বললেন এই পৃথিবীতে যে অন্ধকার আমরা চোখে দেখি, এই অন্ধকার যেমন পৃথিবীর সীমারেখাকে বিলুপ্ত করে, ঠিক তেমন মায়ার যে অন্ধকার আমাদের কলিহত জীবের জীবনকে এমন ভাবে বিলুপ্ত করেছে। বাচ্চাগুলোকে একটু সামলান, সব বাচ্চাগুলোকে এক জায়গায় বসিয়েছেন কেন? তো আমাদের মায়া হাত আমাদের ইহজগতের যে মায়া এমন ভাবে মায়াকে অর্থাৎ কলিকে এমন ভাবে আচ্ছাদন করে আছে, এই মায়া আমরা আমাদের আসল স্বরূপ সত্তা ভুলে গিয়ে সকলে আমরা মায়ার দাস হয়ে বসে আছি। বৈষ্ণব মহাজন বললেন কাতবকান্তকস্তি পুত্র সংসারায় বৌদ্ধিক বিচিত্র নলিনী জলগত তরলং তৎপদ অতিশয় ছল। কেউ কারো না, সাউন্ড একটু কমান তো দাদা, মাইক দাদা সাউন্ড একটু কমান, প্রত্যেকটা সাউন্ড ব্যালেন্স করুন, সবারটাই যেন শোনা যায়। জয় রাধে, হরে কৃষ্ণ কমান, জয় রাধে কমান, হরে কৃষ্ণ। ঠিক আছে, তো বৈষ্ণব মহাজন বললেন যে এই ঘোর কলিযুগে কৃত্য যদ্ধায়ত বিষ্ণু ত্রেতায় যজ্জত মুখ্য দাপরে পরিচর্যং কলো তদ্ধরি সংকীর্তন। অর্থাৎ ধ্যান তপস্যা যাগ যজ্ঞ পূজা অর্চনা কিছুই করতে হবে না। কলিযুগে কলিহত জীব যে মায়ার জালে আবদ্ধ হয়ে আছে, সেখান থেকে যদি জীব একবার উদ্ধার হতে পারে, যদি একবার বদন ভরে হরি বলতে পারে, কলিযুগে আর কোনো কষ্ট করতে হবে না। আছে ধ্যান তপস্যা আছে, কলিযুগে ধ্যান আছে। আপনি যদি মনে করেন যে আপনি 5 মিনিট বসে ধ্যান করবেন, চোখ বন্ধ করে 5 মিনিট এক জায়গায় একটু বসে দেখবেন বাবা, চোখের পাতা বন্ধ হয়ে গেলে মাথার মধ্যে রাজ্যের চিন্তা ঘুর 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 করবে। অর্থাৎ এই কলি কিন্তু আপনাকে ধ্যান করতে দেবে না। 5 বছর আগে কার সঙ্গে দেখা হয়েছিল সেটাও হয়তো মনে পড়ে যাবে যদি 5 মিনিট এক জায়গায় আপনি বসতে পারেন। অর্থাৎ কলিযুগে ধ্যান তপস্যা নেই, যাগযজ্ঞ নেই, পূজা অর্চনাও নেই, শুধুমাত্র মহামন্ত্র জপ করে ভগবানের চরণে আত্মসমর্পণ করে আত্মা নিবেদন করে তার প্রতি বিশ্বাস রাখো, ভালোবাসা রাখো, তার দেহটা তার চরণে সঁপে দাও। তুমি যদি 1 পা বাড়িয়ে যাও, ভগবান তোমার দিকে 100 পা এগিয়ে আসবে। গৌর হরি এমনই দয়াল, এমনই একজন প্রেমময় করুণাময়। বললেন কেউ যদি ডাকার মধ্যে একবার ডাকে, আমি যুগে যুগে তার চরণে দাস হয়ে পড়ে থাকি। তার সুন্দর একটা প্রমাণ একটু শুনুন তাহলে। ডাকার মতো যদি ডাকা যায় না, একটা কথা আছে না, যার হয় তার নয় হয়, যার হয় না তার 90 হয়। এক বৃদ্ধ বাবা 60 বছর পার হয়ে গেছে, ঘরের বারান্দায় বসে বসে তাস খেলা করছে। তার চাকরি জীবন শেষ, বারান্দায় বসে বসে তাস খেলা করছে সকালবেলা। আর তার সামনে দিয়ে একটা 8 বছরের ছোট্ট বালক হাতে জপের মালা নিয়ে প্রভাতকালে স্নান করে শুদ্ধ বসন পরিধান করে নাম গাইতে গাইতে সেই রাস্তা দিয়ে যাচ্ছে। এখন সেই 60 বছরের বৃদ্ধ বাবা তিনি চিৎকার করে বলছে, আরে খোকা খোকা, এত সকাল সকাল নেমে গেলি। আহা, সঙ্গে সঙ্গে সেই ছোট্ট 8 বছরের শিশুটা উত্তর দিচ্ছে সেই বৃদ্ধ বাবাকে, দাদু
সকাল সকাল কেন নেমেছি জানো? আমার মাতা পিতার মুখে শুনেছি যেখানে আমি বাস করি এটা নাকি আমার আসল ঠিকানা নয়। আমার আসল ঠিকানা এখানে নেই। তাই আসল ঠিকানায় পৌঁছাতে গেলে আমি যদি সময় থেকে না বাহির হই তাহলে সঠিক সময়ে পৌঁছাতে পারব। তাই আমি সঠিক সময়ে যাত্রা করেছি যেন সঠিক সময়ে আমি আমার গন্তব্যস্থলে পৌঁছাতে পারি। বৈষ্ণব মহাজন বললেন 84 লক্ষ জনী ভ্রমণ করে যে মানব দেহটা পেয়েছো একবার ভেবে দেখো কি তোমার পরিচয়। तुम कहां से आए हो और जाओगे कहां? इतना दिन विचार में बस हो गया है। কোথা থেকে এসেছো আর কি তোমার পরিচয়? এখানে যে ভক্তরা আছেন, আচ্ছা এখানে আমার মায়েদেরকে জিজ্ঞাসা করেন, মায়ের জোর করে বলবেন আমি যাতে শুনতে পাই। হ্যাঁ, আপনার ঠিকানা মানে আপনার বাড়িটা কোথায়? আমি জিজ্ঞাসা করছি আপনাদেরকে। জয়রাধে, বাড়িটা কোথায়? সর্বনাশ, আমি যাচ্ছি না, একটু ঠিকানাটা কোথায় জানতে চাইছি। তোরাংগ্রাম। আচ্ছা আচ্ছা, মানে এখানেই তাই তো? বাবা খুব ভালো। তাহলে আপনার ঠিকানা তোরাংগ্রাম। কীর্তন শুধু শুনলে হবে না, এই অন্তর মাঝে হৃদয় মাঝে সেটাকে বসাতে হবে, কিছুটা সঙ্গে করে নিয়ে যেতে হবে। তোরাংগ্রামে আপনার ঘর। আচ্ছা, যখন আপনি এখন আপনি তোরাংগ্রামে আছেন, এর আগে কোথায় ছিলেন? তোরাংগ্রামে ছিলেন। বাপের বাড়ি, বাপের বাড়ি কোথায়? যাই হোক, সেটা যেখানেই হোক, তার আগে কোথায় ছিলেন? আচ্ছা, আপনি যখন মারা যাবেন, মারা তো যেতেই হবে, সবাইকে যেতে হবে, তা যখন আপনি মারা যাবেন তখন কি তোরাংগ্রামে থাকবেন? তার মানে যখন আপনি এখানে এসেছেন তার আগে কোথায় ছিলেন আপনি জানেন না, আবার মারা যাবার পর কোথায় যাবেন আপনি তাও জানেন না। তাহলে আপনার ঠিকানা কি এটা? কেউ যদি ঠিকানা জিজ্ঞাসা করে আমরা আধার কার্ড দেখিয়ে দিই, এই দেখুন আমার অ্যাড্রেস, কিন্তু এটা এই পার্থিব জগতে চলবে, এই পৃথিবীতে চলবে, মর্তধামে। কিন্তু যেখান থেকে আমরা এসেছি সেখানে আধার কার্ড চলবে? অর্থাৎ এটা আমার ঠিকানা নয়। আমরা সর্বদাই ভুল ঠিকানা বলি, প্রত্যেকে ভুল ঠিকানায় দিই, এটা আমার আসল ঠিকানা নয়। একটা মজার কথা বলি, এখন এই তোরাংগ্রামে টুম্পার মা আছে নাকি? টুম্পার মা আছে না? এখন টুম্পার মার ভূতে ধরেছে। এখন যেই না টুম্পার মার ভূতে ধরেছে, এখন যখন ভূতে ধরলে কি করে বাবা? তাকে ধরে নিয়ে ওঝা বাড়িতে যায়, তো যে ঝাড়ফুঁক করে না, কখনো দেখবেন তাকে ওই ভূত তাড়ানোর জন্য ঝাঁটা দিয়ে মারে, জুতো দিয়ে মারে, মানে তো আর কি জিজ্ঞাসা করে আজকে ভূত দাঁড়াও, এই বল থাকিস কোথায়? মানে ঝাঁটা আর জুতো দিয়ে মারছে আর বলছে বল ভূত, এই এদিকে তাকা, থাকিস কোথায় বল, কোথায় থাকিস? মাতার বেনা ছোপর উপরে। কি বলছে? তার বাড়ি কিন্তু তোরাংগ্রামে, সে বলছে কি আমি থাকি তে মাথায় বেনা ঝোপের উপরে। ঠিক বলছে কি? ঠিকানাটা ঠিক দিচ্ছে? ভুল ঠিকানা দিচ্ছে, তাই তো? আমরা জানি সে ভুল বলছে, কারণ বলছেটাকে সে তো বলছে না, বলছে কি যে ভূত ওকে ধরেছে সেই ভূত বলছে। অর্থাৎ ভূত কিন্তু আমাদেরও ধরেছে, আমাদেরও ভূতে ধরেছে, যার কারণে আমরাও সর্বদাই ভুল ঠিকানা দিচ্ছি সবাইকে। এটা আমাদের ঠিকানা নয়। তা আমাদের যে ভূতটা ধরেছে সেই ভূত কোনটা? এই মায়ার সংসারে মায়ারূপী ভূত। নিতাই বন্ধু হরি বল, হরি বল। এমন ভাবে আমাদের ঘাড়ে চেপে বসে আছে মায়া, যে আমরা ভগবানের দাস না হয়ে সবাই মায়ার দাস হয়ে বসে আছি। তাই বৈষ্ণব মহাজন বললেন, হে জীব
সকাল সকাল তোল, শিশুকালে কৃষ্ণ ভজন, বৃদ্ধতে ভজনেতে বাধাই গণ্ডগোল। সময় করিয়া পথটি ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনায়াসে সে যেন চলে যায় আপন বাসতে। তাই আজ বৈষ্ণব মহাজন বলছেন, দেখো কহনে না যায় কত শত আনন কত চতুরানন কত শত আনন ওগো কত চতুর আনন বরনিয়া বরনিয়া ওরে নাহি পায় বরনিয়া বরনিয়া ওরে নাহি পায় চতুর্মুখী যে নাম বলিতে না রে, চতুর্মুখী দিনা বলতে না রে আমি এক বদনে কত বলিব, চতুর্মুখী যে নাম বলিতে আমি একই বদনে ওগো কতই বলিব চতুর্মুখী দিনা বলতে না রে আমি এক বদনে। কে বলছে কথাটা? কে বলছে? যে মহাজন পদ লিখেছেন তিনি বলছেন, যার চারটে বদন সে চার বদনে গোরাগুণের কথা বলে শেষ করতে পারেনি। আর আমার তো একটা বদন, এই এক বদনে আমি বলবো কত? বলছেন শোনো শোনো, আমি এক বদনে বলবো কত আমার গোরার গুণের কথা। আমি এক বদনে বলবো কত আমার গুণার গুণের কথা এক বদনে বলবো কত আমার গুণার গুণের কথা এক বদনে বলবো কত আমার গুণার গুণের কথা চতুর্মুখী যে নাম বলতে না দুনিয়া ওরে নাহি পা দুনিয়া ওরে নাহি পায় যার চার বদন চতুর্মুখ ব্রহ্মা, সে তার বদনে গোরা গুণের কথা বলে শেষ করতে পারেনি। মহাজন বললেন, আমার এক বদনে কত বলবো সেই গুণমান, সেই গুণের কথা যে বলে শেষ করা যাবে না, যুগ যুগ ধরে বর্ণনা করলেও শেষ করা যাবে না। মহাজন বললেন, এমন দয়ালকে যদি কেউ ভালোবাসতে না পারে, সে যদি শাস্ত্র অধ্যয়ন করে থাকে, সে যদি ভগবানের সেবা দিয়ে থাকে, অনেকে আছে দেখবেন ভগবানকে যদি একটু ভোগ দেয়, সে একবার দিক আর দুবার দিক পাঁচবারই দিক। যারা ভগবানের সেবা পূজা করে, একটু নামের মালা হাতে নিয়ে জপ করে, তাদের ভিতরে দেখবেন অহংকার জন্মায়। অনেকেই আছে, সবার মধ্যে নয়। কেউ যদি ভগবানকে ভালোবেসে তার ভিতরে যদি অহংকার তৈরি করে ফেলে, তাহলে তার সেই শাস্ত্র অধ্যয়ন, সেই ভগবত সেবা সব বৃথা। চারিবেদ সরদর্শনে পড়িয়া যে জন, সে যদি গৌরঙ্গ নাহি ভজে, বৃথা তার অধ্যয়ন, লোচন বিহীন জন, দর্পণে অন্ধে কিবা কাজ। একটা অন্ধ ব্যক্তির কাছে আয়নার কোনো প্রয়োজন নেই, আয়নার কোনো মূল্য হয় না বাবা। ঠিক তেমন আমরা যদি অনেক শাস্ত্র পড়ে পণ্ডিত হয়ে যদি অহংকারে ডুবে থাকি, তাহলে ওই পাণ্ডিত্য, ওই বিদ্যা সবই বৃথা, কোনো লাভ নেই। আর কেউ যদি ভগবানকে ভালোবাসে, তার বিদ্যা নেই, বুদ্ধি নেই, কিছুই নেই, কেমন করে ভালোবাসতে হয় জানে না, কেমন করে তাকে ডাকতে হয় জানে না, কিন্তু এটুকু সে জানে,
যে প্রভু ছাড়া আমার জীবনে আর কেহ নাই। এই যে ভালোবাসা, ভগবান এটুকুই চান। একদিন দেবর্ষি নারদ জিজ্ঞাসা করেছিলেন, প্রভু জগতের জীব কিভাবে ডাকলে তুমি তার ডাকে সাড়া দেবে? শুনে নিন কথাটা। প্রভু বললেন, শোনো দেবর্ষি, কেউ যদি ভালোবেসে আমাকে একটা ফুল দিয়ে ডাকে, আমি তার ডাকে সাড়া দেব। দয়াময় তার কাছে যদি ফুল না থাকে, ভগবান বললেন কোনো দুঃখ নেই। আহা, বাচ্চাগুলোকে একটু শান্ত করুন না। বললেন যদি তার কাছে ফুল না থাকে, ভগবান বললেন যদি ফুল না থাকে দুঃখ নেই। কেউ যদি ভালোবেসে একটা তুলসী পত্র আমার চরণে দিয়ে আমাকে ডাকে, আমি সাড়া দেব। কত সহজ উপায় দেখুন মা। আবারও বললেন, ও দয়াময়, যদি তুলসী পাতাও না থাকে, প্রভু বললেন বেশ, কোনো দুঃখ নেই। কোন ভক্ত যদি ভালোবেসে আমাকে একটু গঙ্গার জল দিয়েও ডাকে, আমি সাড়া দেব। আবার বললেন, প্রভু যদি তার কাছে গঙ্গার জলও না থাকে, ভগবান বললেন তাতেও কোনো দুঃখ নেই। আমি তো প্রত্যেকটা জীবকে দুটি করে নয়ন দিয়েছি, তার মধ্যে একটাই দিয়েছি গঙ্গা, একটাই দিয়েছি যমুনা। সংসারের জন্য সারা জীবন কাঁদি আমরা। ভগবান বললেন, দেবর্ষি আমার সন্তানেরা তাদের নিজের সংসারের জন্য সারা জীবন কাঁদে, কিন্তু আমার জন্য যদি মাত্র দুফোঁটা বাড়ি বরিশন করে, সারা জীবন কাঁদতে হবে না। যদি কখনো কোনো সময় দুফোঁটা বাড়ি বরিশন করে বলতে পারে, দয়াময় আমি বড় অধম, আমি পাষণ্ড, তোমাকে দেবার মতো কিছু নেই দয়াময়, শুধু তোমার চরণে একটা বাসনা, আমার মতো পতিতকে তোমার চরণে ঠাঁই দাও। তুমি ছাড়া আর কেউ নেই গৌরহরি, তুমি ছাড়া এ জগতে আমার আর কেউ নেই, আপন বলতে কেউ নেই। যদি কেউ বলতে পারে, ভগবান বললেন আমি ভক্ত চরণে, সেই ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখি, সেই ভক্ত চরণে দাস হয়ে পড়ে থাকে। তার একটা প্রমাণ দিই বাবা, সারা জীবন ডাকতে হয় না, তারই প্রমাণ। বেশি দূরের কথা নয়, শ্রীখণ্ড নিবাসী, বর্ধমান জেলা, পূর্ব বর্ধমান, শ্রীখণ্ড নিবাসী মুকুন্দ দাস, যার একমাত্র পুত্র 12 বছরের ছোট্ট ছেলে, যার নাম রঘুনন্দন। এই মুকুন্দ দাসের ঘরে একটা বিগ্রহ আছে, গোপীনাথ বিগ্রহ। কাল যেটা আমরা শুনেছিলাম বাবা, ওটা হচ্ছে অগ্রদ্বীপের গোপীনাথ, আর এটা হচ্ছে শ্রীখণ্ডের গোপীনাথ। তা সেই শ্রীখণ্ডের গোপীনাথ যার সেবা দেয় ওই মুকুন্দ দাস। এখন মুকুন্দ দাস মা, তিনি একটু কবিরাজি জানতেন। আগেকার সময় তো এত মেডিসিন ছিল না। আগেকার সময়ে কোনো ব্যক্তি অসুস্থ হলে গ্রামের ভিতরে কোনো কবিরাজ থাকলে সেখানে নিয়ে যেত। এখন ওই মুকুন্দ দাস তিনি এতটাই ভালো কবিরাজি জানতেন, সেই আমলে যিনি ছিলেন নবদ্বীপের জমিদার রাজা নবাব হোসেন শাহ, তিনিও এক সময় ওই মুকুন্দ দাসের কাছে এসেছিলেন নিজেকে সুস্থ করার জন্য। তা সেই মুকুন্দ দাস প্রতিদিন ভিক্ষা করে আর কবিরাজি করে যা পায় তাতে তার ঘরে গোপীনাথ আর নিজের পরিবারের সেবা হয়ে যায়। হঠাৎ একদিন কি হলো, গ্রামে একজন অসুস্থ হওয়ায় তার ডাক পড়েছে, যেতে হবে। মুকুন্দ দাস চিন্তা করছেন, একদিকে আমাকে গ্রামে যেতে হবে আর একদিকে ঘরে গোপীনাথের সেবা, আমি একা মানুষ কোন দিকে যাই। যখন তিনি চিন্তা করছেন, গালে হাত দিয়ে
ঠিক সেই সময় তার ছোট্ট 12 বছরের ছেলে রঘুনন্দন বাবাকে ডেকে বলছে, বাবা বাবা চিন্তা করো না, শোনো বাবা, গ্রামে যে ব্যক্তি অসুস্থ তাকে তো আমি সুস্থ করতে পারবো না, তবে বাবা ঘরে যে গোপীনাথ আছে ওই গোপীনাথের সেবা ওটা আমি দিয়ে দেব। ছোট্ট বালকের কথা শুনে মুকুন্দ দাস বলছে, ওরে ভগবানের সেবা বললেই কি সেবা দেওয়া যায়? তাকে সেবা দিতে গেলে তার অনেক নিয়ম আছে, তুই তো অত শত জানিস না, তুই মন্ত্র জানিস না, আচমন মন্ত্র, নিবেদন মন্ত্র, কত মন্ত্র জানতে হয়, কি করে সেবা দিবি তুই বল? বাবা তোমার মতো মন্ত্রতন্ত্র আমি জানি না, কিন্তু বাবা আমি যদি তাকে ভক্তি ভরে, আমি যদি তাকে ভালোবেসে যদি সেবা দিই, সে কি আমার সেবা নেবে না? যদি ভালোবেসে খাওয়ায় সে কি খাবে না? মাগো আপনি যদি ভালোবেসে কাউকে নুন ভাতও খাওয়ান তবু মানুষ খুশি হবে, কিন্তু আপনি যদি রাজভোগ খাওয়ান কিন্তু হৃদয় মধ্যে তার প্রতি যদি ভালোবাসা না থাকে, সে বাড়িতে কেউ যাবে খেতে? তা ভগবান তো রাজভোগ চান না, সে যদি ভালোবেসে কেউ যেটাই দেখ না কেন তাতেই তিনি সন্তুষ্ট। মুকুন্দ দাস চিন্তা করলেন, সত্যি তো সবার আগে হচ্ছে ভক্তি, মন্ত্রের কি বা প্রয়োজন? যদি ভক্তি ভরে কেউ সেবা দেয়, যাক তুই আমাকে বাঁচালি বাবা, তবে শোন আমি তো রান্না করতে পারিনি, তুই একটু রান্নাটা করে কোনো রকমের সেবাটা দে, আমি চললাম গ্রামে, আমি ফিরে এসে কিন্তু প্রসাদ পাবো। ঠিক আছে বাবা তুমি চলে যাও। মুকুন্দ দাস চলে গেল গ্রামের কাজে, আর ছোট্ট 12 বছরের শিশু রঘুনন্দন সে সুন্দর করে রন্ধনশালায় গিয়ে দেখছে তাই তো সবকিছু আয়োজন করা আছে, কিন্তু আমি তো কখনো রান্না করিনি, কি করে রান্না করব? আমি তো জানি না কি করে রান্না করতে হয়। যা কিছু ছিল বাবা ব্যঞ্জন এক পাত্রে ঢেলে দিয়ে কোন রকমে রান্না করছে, আর মুখে বিড়বিড়ি করে বলছে, ও গোপীনাথ, গোপীনাথ জানো আজ বাবা ঘরে নেই, আমি তোমার জন্য রান্না করছি, আমি জানি না কেমন হবে, তবে যেমনই হোক আজ একটু কষ্ট করে খেয়ে নিও। কোন রকমে রান্না করে পাত্রে সাজিয়ে নিয়ে মন্দিরে ঢুকেছে। মন্দিরে প্রবেশ করে ঠাকুরের সম্মুখে, গোপীনাথের সম্মুখে রেখে ডাকছে, গোপীনাথ, ও গোপীনাথ শিগগিরই এসো, খেয়ে নাও। জানো তো আজ বাবা ঘরে নেই, আমি রান্না করেছি তোমার জন্য, জানি না কেমন হয়েছে, আজ একটু কষ্ট করে খেয়ে নাও, বাবা কালকে তোমায় ভালো করে রান্না করে খাওয়াবে। কিন্তু যাকে ডাকছে সে তো পাথরের মধ্যে বসে আছে, আসছে না। আবার ডাকছে, গোপীনাথ কি হলো, দাঁড়িয়ে আছো যে, তাড়াতাড়ি এসো খেয়ে নাও। তাও আসছে না বাবা, আসছে না কেন? এখানে আপনারাও তো আছেন, ভগবানকে সেবা দেন, আসে কি ভগবান স্বয়ং এসে সেবা করে? করে না। কেন করে না? আমরা তাকে ভালোবাসি চিত্রপট ভেবে, আমরা তাকে ভালোবাসি বিগ্রহ ভেবে, নিজের জন ভেবে ভালোবাসি না, তাই সে আসে না। এখন ছোট্ট ছেলে চিন্তা করছে, ও যদি এসে না খায় তাহলে বাবা তো আমাকে বকবে, কি করা যায়? গোপীনাথ কি ভেবেছো তুমি? কখন থেকে ডাকছে তুমি আসবে না? গোপীনাথ আমি কোনোদিন রান্না করিনি, আজই করেছি তোমার জন্য, একটু কষ্ট করে খেয়ে নাও, কাল তোমাকে বাবা ভালো করে রান্না করে খাওয়াবে। এসো না গোপীনাথ, ও গোপীনাথ একবার এসো। আসছে না, বারবার ডাকছে, আসছে না। গোপীনাথ, ও গো গোপীনাথ, গোপীনাথ এসো এসো,
কখন থেকে ডাকছে তোমায়। তুমি যদি আজ না আসো, শোনো গোপীনা, আমার বাবা আমি যখন না খাই আমাকে লাঠি দিয়ে মেরে মেরে খাওয়ায়। যদি তুমি ভালো চাও চলে এসো, না হলে লাঠি দিয়ে আমি তোমাকে মেরে মেরে নিয়ে আসবো। ছুটতে ছুটতে ঘর থেকে মন্দির থেকে বেরিয়ে খুঁজে খুঁজে একটা লাঠি জোগাড় করে সামনে এসে দাঁড়িয়েছে। এই দেখো গোপীনা, ভালো করে চেয়ে দেখো, ভালো চাও চলে এসো, না হলে কিন্তু আজ আমি তোমাকে লাঠি দিয়ে মারবো। ভক্তের এমন মধুর শুদ্ধ প্রেম, তিনি কিন্তু আর পাথরের মধ্যে থাকতে পারছে না। কতক্ষণে বাইরে আসবে সে, ছটফট করছে। আমার কি কষ্ট হয় না গোপীনা? কখন থেকে ডাকছি, শুনতে পাচ্ছ না তুমি? এসো গোপীনা, একটু বার এসো। প্রভু আর থাকতে পারলেন না বাবা। বিগ্রহ থেকে সচল মূর্তি ধারণ করে এক পা দু পা করে রঘুনন্দনের পাতা আসনে বসেছে। আর যেই না বসেছে মনে মনে ভাবছে রঘুনন্দন আহা, দেখেছো যেই না লাঠির ভয় দেখিয়েছি আর সেই চলে এলো। শীঘ্রই খেয়ে নাও, তোমার জন্য রান্না করেছি, জীবনে কখনো করিনি আমি রান্না, জানি না কেমন হয়েছে, খেয়ে নাও। প্রভু আমার এক মুষ্টি পারস বদনে দিয়ে ভক্তের হাতে ছোঁয়াতো বাবা। ভক্ত যে ভালোবেসে রান্না করেছে ভগবানের জন্য, সেটা খারাপ হবে কেমন করে? মুখে দিয়ে বলছে ভক্ত, মনে মনে বলছে, তুমি জানো না আজকের কত সুস্বাদু হয়েছে রন্ধন। এতদিন এই সংসারে আছি, কিন্তু এমন অমৃত কখনো পাইনি। আজ আমি বড় খুশি। ভক্তের হাতে রান্না পেয়ে আজ আর কিন্তু ভগবানের কারোর কথা মনে নেই মা, মনের আনন্দে সেবা করছে। পাশে দাঁড়িয়ে আছে রঘুনন্দন, সে মনে মনে চিন্তা করছে, তাই তো দেখতে দেখতে তো প্রায় সবই খেয়ে ফেললো, কিন্তু আমি আমার বাবা আমরা খাবো কি? আমাদের জন্য তো একটুও রাখলো না। ছুটে গিয়ে হাতটা চেপে ধরেছে, গোপীনা হাতটা চেপে ধরে বলছে, ওঠো, উঠে যাও, এক্ষুনি ওঠো। কি হলো, তাড়িয়ে দিচ্ছ কেন? আগে তো আসছিলাম না, যাও বা এলাম, আবার তাড়িয়ে দিচ্ছ? দেব না? তুমি জানো না এখনো আমি খাইনি, আমার বাবা খাইনি। যা রান্না করেছি সবই তো তোমায় দিয়েছি, সবই যদি তুমি খাবে আমরা কি খাবো বলো? আর খাবে না, ওঠো, এক্ষুনি উঠে যাও তুমি। ভগবান অবশেষে যেটুকু ছিল বাবা, হাতে যেটুকু ছিল অবশিষ্ট, সেটুকু আবার পাত্রে রেখে তিনি বিগ্রহে মিলিত হলেন। এদিকে পাত্রে বেশি তো ছিল না, যেটুকু ছিল নিজে সেবা করে ভালো করে পাত্রটা ধুয়ে তুলে রেখেছে। যথাসময়ে গ্রামের কাজ সেরে মুকুন্দ দাস ঘরে ফিরেছে, এসে ডাকছে নিজের পুত্রকে, রঘুনন্দন। কিরে বাবা, ঠিকঠাক সেবাটা দিয়েছিস তো? হ্যাঁ হ্যাঁ, তুমি চিন্তা করো না বাবা, যাক ভালোই করলি, আমার বড় কাজ করে দিয়েছিস তুই, আমি বড় শান্তি পেলাম। ওরে শোন, অনেক সারাদিন ধরে অনেক কাজ করেছি, প্রচন্ড খিদে পেয়েছে আমার, দে এবার একটু প্রসাদ দে দেখি। বাবা আজ আর প্রসাদ নেই। প্রসাদ নেই কেন? কোনো ভক্ত এসেছিল নাকি বাড়িতে? না না, কেউ আসেনি, তাহলে প্রসাদ কি হবে? কি আর হবে, সবই তো তোমার গোপীনাথ খেয়ে নিচ্ছিল। ভাগ্যিস আমি হাতটা ধরেছিলাম, আমার জন্য একটু রেখেছিল, সেটা আমি খেয়ে নিয়েছি। কি বললি? গোপীনাথ খেয়েছে? কি করে সম্ভব?
এটা কি করে সম্ভব? সে তো পাথরের বিগ্রহ, সে চলতে পারে না, কথা বলতে পারে না, সে কি করে খেলো? মনে মনে ভাবছে বাবা, যার যেমন ভাব তার তো তেমনই লাভ। সে জানে এটা পাথর, কথা বলতে পারে না, চলতে পারে না, হাসতে পারে না, কিন্তু আমার পুত্র আজ আমায় মিথ্যা কথা বললো। সে নিজে খেয়ে ওই পাথরের বিগ্রহের নামে দোষ দিল। না না, এটা অন্যায়, এটা অপরাধ, এর উপযুক্ত সাজা আমি দেব। মুখে কিচ্ছু না বলে কিছু সময় পর সন্তানকে বললেন, বেশ ঠিক আছে। সেই দিন কোন রকমে দিন কাটালো। পরের দিন সকাল হতে না হতে ছেলেকে পরীক্ষা করার জন্য ডাকলেন। রঘুনন্দন, বলো বাবা, এদিকে আয়। শোন, তুই তো ভালো সেবা দিতে শিখেছিস, আমাকে আজও গ্রামে যেতে হবে। তা বাবা, আজ আর তোকে রান্না করতে হবে না, ঘরে নাড়ু তৈরি করা আছে। গোপীনাথ তো নাড়ু খেতে ভালোবাসে, আজকে তুই নাড়ুটা ভোগ দিয়ে দিস। আমি চললাম গ্রামে। বেশ ঠিক আছে, তাহলে তাই হবে বাবা, তুমি চলে যাও। মুকুন্দ দাস কিন্তু গ্রামে যাননি বাবা। তিনি ঘর থেকে বাইরে বেরিয়ে মন্দিরের দেয়ালে কান পেতে আছে আর মনে মনে ভাবছে, আজ আমি শুনবো আমার সন্তান যখন মন্দিরে ভোগ নিবেদন করতে যাবে, আমার পুত্র ছাড়া আর কারোর কণ্ঠ শোনা যায় কিনা। এদিকে ছোট্ট ছেলে পাত্রে নাড়ু সাজিয়ে গুটি গুটি পায়ে মন্দিরে ঢুকেছে। ডাক, গোপীনাথ, গোপীনাথ, শোনো গোপীনাথ, আজ না বাবা তোমার জন্য নাড়ু পাঠিয়ে দিয়েছে। তুমি নাকি নাড়ু খেতে ভালোবাসো, তাই তোমার জন্য নাড়ু এনেছি গো। তাড়াতাড়ি এসো, শিগগিরই এসো। আজ কিন্তু আর ডাকতে পারবো না, কাল ডেকেছিলাম, চিনতে পারছো তো আমায়? প্রভু বিগ্রহ থেকে নিজ মূর্তি ধারণ করে এক পা দুপা করে পাতা আসনে এসে বসে ভক্তকে বলছে, ভক্ত আর ডাকতে হবে না। কেউ যদি ডাকার মতো আমাকে একটি বার ডাকে, আর যদি সেই ডাক আমার কানে পৌঁছায়, তাকে আর ডাকা লাগে না। সে যদিও বা আমায় ভুলে যায়, জনম জনম আমি তাকে ভুলি না। ডাকতে হবে না। এই দেখো আমি চলে এসেছি। বাবা শিগগিরই নাও, বাবা তোমার জন্য নাড়ু পাঠিয়েছে, খেয়ে নাও। যেই না একটা নাড়ু হাতে নিয়েছে আর মনে মনে বলছে, বাবাই দিক আর ছেলেই করুক, যেই করুক, আমার ভক্তের হাতের ছোঁয়া তো লেগে আছে। মুখে দিয়েছে বাবা, অর্ধেকটা খেয়েছে। সঙ্গে সঙ্গে রঘুনন্দন মনে মনে চিন্তা করছে, কালকের মতো আমি দাঁড়িয়ে থাকি আর একটা একটা করে গোপীনাথ সব খেয়ে নেবে, তা আজ আর হতে দেব না। আজ ও খাবে, আমিও খাবো। এই বলে পাত্র থেকে একটা নাড়ু তুলে নিয়েছে, তুলে নিয়ে বদলে দিয়েছে। অর্ধেকটা খেয়েছে। খাবার পর যখনই ভালো লেগেছে, আর যে এঠো অর্ধেক নাড়ুটা হাতে আছে সেটা গোপীনাথের মুখের কাছে ধরেছে। গোপীনাথ খেয়ে দেখো, আমার বাবা করেছে তোমার জন্য, কত সুস্বাদু, কত সুন্দর। এই নাও, খেয়ে দেখো। ভক্তের হাতের এঠো নাড়ু দেখে ভগবান মনে মনে চিন্তা করছে, ভক্ত কত ভালোবাসো তুমি আমায়, যে তোমার মুখের এঠো নাড়ু দিতে তোমার দ্বিধা হচ্ছে না। এতটা ভালোবাসো তুমি আমায়, তোমার বদনের এঠো নাড়ু আমাকে তুমি খাওয়াবে। প্রভুর চোখে জল দেখে রঘুনন্দন বলছে, গোপীনাথ কাঁদছো কেন তুমি? আমার এঠো নাড়ু তোমাকে দিয়েছি তাই, কি জানো তো, আমার তো খুব ভালো লেগেছে, তাই আমি তোমায় দিচ্ছিলাম। ভগবান বললেন, না না, আমি সেজন্য কাঁদছি না। আচ্ছা রঘুনন্দন,
তুমি যদি তোমার এঁঠো নাড়ু আমাকে খাওয়াতে পারো, আমি কি আমার এই প্রসাদী নাড়ুটা তোমাকে খাওয়াতে পারি? রঘুনন্দন বললেন নিশ্চয়। তাহলে এক কাজ করো, তুমি আমাকে খাইয়ে দাও, আমি তোমাকে খাইয়ে দিই। এবার ভগবান তার প্রসাদী নাড়ু দিচ্ছে ভক্তের বদনে, আর ভক্ত তার এঁঠো নাড়ু দিচ্ছে ভগবানের বদনে। ভক্ত ভগবানের মধুর মিলন, মধুর প্রেম। তাই গৌর হরি বল হরি বল। সেই মধুর প্রেম, মধুর ভালোবাসা মুকুন্দ দাস দেয়ালে কান পেতে শুনছে কে? আমার পুত্র ছাড়া আরো যেন কারোর কণ্ঠ শোনা যায়, তবে কে সে? ছুটতে ছুটতে মুকুন্দ দাস মুষ্টাক হাতে যেই না দরজা খুলেছে, হঠাৎ দেখছে কি তারই আগে ভগবান অর্ধনাড়ু হাতে নিয়ে বিগ্রে মিলিত হলেন। দেখা হলো না বাবা। কেন হলো না? সে তো জানে এটা পাথর, আর সন্তান কি জানে? আমি যেমন বাবার পুত্র, এই গোপীনাথ আমার বাবার পুত্র। সে নিজের জন ভেবে সেবা দিয়েছিল, তাই সে দেখা পেয়েছে, আর মুকুন্দ কিন্তু দেখা পায়নি। মুকুন্দ দাস কি দেখলেন? ভগবানের হাতে অর্ধনাড়ু দেখা মাত্রই ছুটে গিয়ে সন্তানকে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন। জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, ওরে রঘুনন্দন, আমি ভুল করেছি বাবা, আমি বুঝতে পারিনি, আমি অপরাধ করে ফেলেছি, মহা অপরাধ। তোর মতো ভক্ত সন্তানকে পেয়ে আমার জনম ধন্য হয়ে গেল। আমার বুকের মাঝে আয় বাবা, তোর মতো ভক্তকে জড়িয়ে ধরে আমার অযোগ্য দেহ আমি যোগ্য করি, আমার যোগ্য দেহ আমি যোগ্য করি। তোর মতো ভক্ত সন্তানে আমি জড়ায়ে ধরে, এতদিনের অযোগ্য দেহ আমি যোগ্য করি। তোর মতো ভক্ত সন্তানে হরি বল হরি বল। ভক্ত সন্তানে জানাই ধরি, আমার মানব জনম আমি ধন্য করি। তোর মতো ভক্ত সন্তানে জড়ায়ে ধরি, আমার মানব জনম ধন্য করি। ভক্ত সন্তানে জড়ায়ে ধরি, আমার তাপিত হৃদয় আমি শীতল করি। আমার মানব জনম ধন্য করি। তোর মতো ভক্ত সন্তানে জড়ায়ে ধরে, আমার জনম ধন্য তোর করি। মতো ভক্ত সন্তানের জড়ায়ে ধরে, আমার জনম ধন্য করি। তাই গৌর হরি বল হরি বল। জড়ায়ে ধরে, আমার জনম আমি ধন্য করি। ভক্ত সন্তানের জড়ায়ে ধরে, আমার জনম ধন্য করি। তোর মতো ভক্ত সন্তানের